বিকালের মধ্যে বিএনপি আর অন্য অন্য যে দলগুলো আছে সুন্দরভাবে দেখতে পারবে যে আজকে বাংলাদেশে কি করতে যাইতেছে। ফ্যাসিস্ট লিডাররা যেখানে থেমে গেছিল, রাজাকার রাজাকার বলা, ওই ওই জায়গা থেকে ভারতীয় দালাল এই বিএনপি ওই রাজাকার রাজাকার শব্দ আবার নিয়ে আসতেছে। আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলিগলিতে বিএনপিকে চাঁদা দেওয়া লাগে 600। বলা হচ্ছে এই সমাবেশটি জামায়াতে ইসলামীর এক ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে। প্রায় 10 লাখের বেশি মানুষের জমায়েত হওয়ার কথা এই সমাবেশে। আমরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলেই তারা কি মনে করছেন এই সমাবেশে 10 লাখ কিংবা তার বেশি মানুষ জড়ো হবেন কিনা সে বিষয়ে জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন মাসুম বিল্লাহ, তিনি সাতক্ষীরা থেকে এই সমাবেশে এসেছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আমি আজ 2 দিন আগে কিন্তু ঢাকা ইন করেছি, কিন্তু গতকাল থেকে জাতীয় সমাবেশে আসছে যে আমাদের লিডার ডক্টর শফিকুর রহমান তিনি যে দিক নির্দেশনা দেবেন, আমরা চাচ্ছি আগামীতে যেন বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরা শাসক উৎপত্তি না হয়। আপনি বললেন যে 2 দিন আগে আপনি ঢাকায় আসছেন, এই সমাবেশকে কেন্দ্র করে 2 দিন আগে আসছেন? হ্যাঁ, আসলে যেহেতু রাস্তা আপনার হাজার হাজার গাড়ি, আমাদের সাতক্ষীরা থেকে প্রায় 55টা বাস চলে আসছে, কিন্তু আমরা যে জায়গা পাবো না, এজন্য আমরা 2 দিন আগে চলে আসছি ঢাকাতে। আচ্ছা, জামাতের যারা নেতাকর্মী তারা বলছেন যে আসলে এই সমাবেশে 10 লাখ কিংবা তার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম ঘটবে। কিন্তু আপনারা কি আমার ধারণা 20 থেকে 25 লক্ষ লোকের সমাগম হবে শরৎদি উদ্যানে। মানে আপনি বলছেন 20 থেকে 25 লাখ মানুষ জি 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 জড়ো হবে? জি জি ইনশাআল্লাহ। নাপিত থেকে শুরু করে কুলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সবার একই কথা। এবার আলোচনা হচ্ছে জামাতের, এবার ক্ষমতায় যাবে জামাতে, এবার ভোট দিব জামাতে, ওয়াদা করছি জামাতে ভোট দিব। যেখানেই যাচ্ছি আমরা, যেখানেই যাচ্ছি প্রত্যেকের কমিটমেন্ট হচ্ছে আমরা ভোট দিব জামাত, ওয়াদা দিলাম এবার ভোট দিব জামাত। মানে কেন মনে করছেন যে মানুষ জামাতকে ভোট দেবে? কারণ পুরো বাংলাদেশ এই নির্বাচনের 9 মাসে 150 খুন হচ্ছে যে চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। এই যে চাঁদাবাজির মহা উৎসব এবং দখলবাজির মহা উৎসব, এটা জনগণ দেখছে এবং জনগণ প্রত্যক্ষ করছে। তার সামনে মহা উৎসব হচ্ছে এই চাঁদাবাজি এবং দখলবাজি। আওয়ামী সরকার, আওয়ামী হচ্ছে যে লিডাররা, ফ্যাসিস্ট লিডাররা যেখানে থেমে গেছিল, রাজাকার রাজাকার বলা, ওই ওই জায়গা থেকে ভারতীয় দালাল এই বিএনপি ওই রাজাকার রাজাকার শব্দ আবার নিয়ে আসতেছে। তারা সেই ফ্যাসিস্টিক কায়দাটাকে আবার পুনর্বাসন করতেছে। এই ফ্যাসিস্টদের জনগণ আর দেখতে চায় না। আপনারা মনে করছেন বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে? বিএনপি আওয়ামী লীগ সেম পথে, সেম বক্তৃতা, সেম ক্যাটাগরি, সেম মানে সিস্টেম। বিএনপি মনে করছে তারা বৃহত্তর রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। এনসিপি মনে করছে জুলাই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে, যার কারণে তারা মনে করছে মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, ক্ষমতায় বসাবে। আপনারা কি মনে করছেন, কেন মনে? এদের আশায় তাকে যাবে, কিন্তু আজকের এই যে সমাবেশ এই রিফরমান করবে আজকে বিকালের মধ্যে বিএনপি আর অন্য অন্য যে দলগুলো আছে এরা মানে সুন্দরভাবে দেখতে পারবে যে আজকে বাংলাদেশে কি করতে যাইতেছে। কি ঘটতে যাচ্ছে আসলে? আজকে এমন একটা চমক ঘটাইবো, বাংলাদেশের মধ্যে এরকম বৃহত্তম জনসমাবেশ আর কেউ করতে পারে নাই। এই জামাত ইসলামী আজকে বৃহত্তম সমাবেশ করে দেখাই দিবে। 4টি ট্রেন জামাতের কর্মসূচির জন্য ভাড়া করে নিয়ে আসা হলো, এতে কোনো রকম জনভোগান্তি তৈরি হয়েছে কিনা আপনারা কি মনে? না, এটা জনভোগান্তি না হওয়াটাই স্বাভাবিক। যে মানুষ বলে যে আসলে জামাতকে যদি বিএনপি কিংবা বড় কোনো রাজনৈতিক দল সিট ছেড়ে না দেয় তাহলে এরা সংসদ পর্যন্ত যেতে পারবে না, এটা কেন বলে? এটা এদের বলার কারণই হলো এটা যে জামাতকে দাবায় রাখতে চায়, বিভ্রান্তর করতে চায়, জনগণকে দেখাতে চায় যে আমরা সিট না দিলে বা আমরা এটা না করলে তারা আসতে পারবে না। জনগণকে এটা বোঝাতে চায়। কিন্তু বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র এবারে বাংলাদেশের রূপ এমনভাবে গড়ে উঠেছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চায় যে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, আমাদের একটাই কথা, একটাই দাবি, একটাই মনের আশা যে জামাতকে একবার ক্ষমতায় নিয়ে যাব, জামাতকে এবার দেখব যে জামাত কি করে। বাংলাদেশে তো অনেক দল দেখা শেষ, বাংলাদেশে তো কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারেনি। আর আমরা এটা এতটুকু বিশ্বাস রাখি যে কোরআন পার্লামেন্টে না যাওয়া পর্যন্ত যত আইন শৃঙ্খলা বিভাগ আছে এরা কেউ পারবে না এদেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, এরা কেউ পারবে না সুদ ঘুষ চাঁদাবাজি দুর্নীতি দখলদারি দূর করতে, যতক্ষণ না জামাতি ইসলাম কোরআনকে পার্লামেন্টে নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি কোরআন পার্লামেন্টে গেলে এত আইন শৃঙ্খলা বাহিনী, যত প্রশাসনের ভাইরা আছে এদেরকে এত পেরেশানি করতে হবে না, যতটা না রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আপনার সন্ত্রাসীদের সঙ্গে যে কার্যকলাপের হ্যামানিং হয়ে থাকে। আমরা মনে করি জামাত ক্ষমতায় গেলে, কোরআন পার্লামেন্টে গেলে আইন শৃঙ্খলা বাহিনী সহ সারা দেশের যত নাগরিক আছে শান্তিতে থাকবে। আর শৃঙ্খলা ব্যবস্থা ভালো হবে, যে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো হবে, আইন শৃঙ্খলা বাহিনীরা এত পেরেশানির মধ্যে থাকা লাগবে না। অনেক
এই দেশের নাগরিক শুধু মুসলমান নয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম যে যত সকল ধর্মের লোক আছে, সকল ধর্মের মানুষের শান্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামাতে ইসলামকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই, এটাই আমাদের আশা।